আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিমে শুয়েছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমজম কূপের নিকট আসলেন এবং তাকে শুইয়ে দিলেন। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করলেন। ঈমান এবং হিকমত পূর্ণ করে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। যেহেতু ঊর্ধ্ব জগতের পরিবেশ এবং সরাসরি মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই বক্ষ বিদারণের মাধ্যমে ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শ্রবণ করে তা সহ্য করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। বক্ষ বিদারণের পর বুরাক নামক একটি জান্নাতি বাহন আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক হলো একটি বেহেশতি প্রাণী, যার আকৃতি ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড়। তার চলার গতি এতটাই দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে সে এক একটি কদম ফেলত। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে আরোহণ করতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন এবং বোরাকের কাছে আসলেন, তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো আজ তোমার পিঠে কে সওয়ার হচ্ছে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। তিনি হলেন দোজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে বোরাক খুবই লজ্জা পেল এবং আবেগকম্পিত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম ফেরেশতারাও তার সাথে ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে তারা এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করছিলেন। বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। অতএব তারা চলতে লাগলো এবং আরো কিছুক্ষণ যাওয়ার পর তারা এক বৃদ্ধকে অতিক্রম করতে লাগলো। বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ডাক দিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়তে বললেন। ফলে তারা আগে চলতে লাগলো এবং আরো কিছু দূর অগ্রসর হলে তাদের সাথে একদল লোকের সাক্ষাৎ হয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, আসসালামু আলাইকুম ইয়া আখিরু, আসসালামু আলাইকুম ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এদের সালামের জবাব দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি সেখান থেকে চলে গেল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, প্রথমে যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এ বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ সময়ে এসে উপনীত হয়েছে। অচিরেই যা ধ্বংস হয়ে কিয়ামত কার্যকর হবে।